বিশ্ব পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে তেলের জন্য হাহাকার, দীর্ঘ লাইন আর পাম্প মালিকদের অসহায়ত্বে জনজীবন ও ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় চালু হয়েছে ফুয়েল কার্ড, আর পঞ্চগড় ও সিরাজগঞ্জে হয়েছে অবৈধ মজুদ বিরোধী অভিযান। তবে সিলেটে প্রশাসনিক অভিযানের প্রতিবাদে শুরু হওয়া ধর্মঘট 14 ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত ইউসুফ হাসান নাইমের রিপোর্টে। I am Ox. গাজীপুরের পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট। দীর্ঘ অপেক্ষার পর পাম্পে তেল মিললেও তা খুবই কম। মোটরসাইকেলে সর্বোচ্চ 300, প্রাইভেট কারে 1500 এবং বাস ট্রাকে 5000 টাকার বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় ক্ষুব্ধ চালক ও মালিকপক্ষ। রাজবাড়ী জেলার 10টি পাম্পের মধ্যে 8টিতেই কোনো তেল নেই। মহাসড়কের উপর 6 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। একটি পাম্প খোলা আছে, সেখানেও 200 টাকার বেশি তেল না দেয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। নাটোরে জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন এখন তেল শূন্য। এতে চরম দুর্ভোগে পড়েছে চালকরা। বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে নেমে এসেছে অচল অবস্থা। পণ্য পরিবহনে ট্রাক ভাড়া বেড়েছে অন্তত 2 থেকে 2500 টাকা। পাচার রোধে বিজিবি সদস্যরা পাম্পগুলোতে কড়া নজরদারি রাখছে। সংকট মোকাবিলায় চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। সকাল থেকে জেলার 22টি পাম্পে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে কৃষিকাজে ব্যবহৃত পাম্পে এ নিয়ম শিথিল রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে। গাইবান্ধায় 22টি স্টেশনের অধিকাংশ তেল শূন্য থাকায় বন্ধ হয়ে গেছে। মাদারীপুরের কালকিনিতে অকটেন সরবরাহ নেই বললেই চলে। আর পঞ্চগড়ে কোনো পাম্পে তেলের গাড়ি এলেই শুরু হচ্ছে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে 320 লিটার ডিজেল রাখার অভিযোগে এক ব্যক্তিকে 10 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইভাবে সিরাজগঞ্জের সংগলা ও রায়গঞ্জ থেকে উদ্ধার করা হয় 2100 লিটার অবৈধ মজুতকৃত ডিজেল। আটক করা হয় 2 জনকে। অন্যদিকে সিলেটে প্রশাসনের অভিযানের প্রতিবাদে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট 14 ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সাথে পাম্প মালিকদের বৈঠকের শেষে দুপুর থেকে আবারও তেল সরবরাহ শুরু হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।